বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মরচা পালং হাই স্কুল, ওকিয়া, কক্সবাজার। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করতে হবে। আমরা যখন স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ শিখতে যাই তখন আমাদের স্বভাবতই প্রশ্ন আছে, আমাদের ইংলিশের বেসিক জানতে হবে। আমরা ইংলিশ বেসিক জানার জন্য কি করি, ওই ইংলিশ গ্রামারটা শিখি। ইংলিশ গ্রামার শিখে আমরা তারপরে ভুল করি। ইংরেজি গ্রামার শিখারও জন্য কিছু কিন্তু একটা বেসিক আছে, মানে বেসিক, অর্থাৎ কোথা থেকে আমাদের ইংরেজি গ্রামার শিখা শুরু করতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের বিসমিল্লাহ গলত হয়ে যাবে, অথবা গোড়াই গলত হয়ে যাবে। বিসমিল্লাহ গলত বা গোড়াই গলত জিনিসটা কি? আমরা যখন ইংরেজি গ্রামার শুরু করি তখন আমরা শুরু করি কি দিয়ে? যারা প্রথমে আছে, ও এটা টেন্স, কেমন টেন্স, ভয়েস, কেমন সেন্টেন্স, ব্লা ব্লা, এগুলো দিয়ে আমরা শুরু করি। কিন্তু আমরা এগুলো দিয়ে ইংরেজি গ্রামার শুরু করব না। তাহলে আমরা কি দিয়ে ইংরেজি গ্রামার শুরু করব সেটা আমাদের জানতে হলে আমাদের আপনাকে ফার্স্ট টু লাস্ট একটু দেখতে হবে। যখন স্বভাবতই আমি যেহেতু একটা হাই স্কুলে চাকরি করি, যখন ইংরেজি ক্লাসে যাই তখন আমি যখন টেন্স পড়াতে যাই হাই স্কুল লেভেল ছেলেদের, যেমন 9, 10, 8 এরকম ছেলে যখন আমরা টেন্স পড়াতে যাই তখন আমরা দেখি ওরা টেন্সের যে ইনিশিয়াল মানে হলো মানে টেন্সের যে মেটেরিয়াল, যে একটা টেন্স গঠন করতে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো এই ছেলে মেয়েরা জানে না। সেজন্য অর্থাৎ একদম বেশিরভাগ ছেলে এটা জানে না। অর্থাৎ টেন্স গঠন করতে আমাদের যে যে ওয়ার্ড গুলো লাগবে, যে যে টেন্স গঠন করতে কি কি জিনিস লাগে সেটা তারা জানে না। তাহলে তখন তাদের গোড়ায় গলা, যেহেতু তাদের গোড়ায় গলা থেকে গেছে, সেই জন্য পরবর্তী ধাপে তার জন্য গ্রামারটা শেখা কষ্টকর হয়ে যায়। কেমন? তাহলে আজকে আমি আমরা আলোচনা করব কোথা থেকে শুরু করব, অর্থাৎ আমি কি দিয়ে ইংরেজি গ্রামার শেখা শুরু করব। আমি ইংরেজি গ্রামার শেখা শুরু করব হলো আপনার পার্টস অফ স্পিচ। আমরা ইংরেজি গ্রামার শুরু করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ দিয়ে আমরা ইংরেজি গ্রামার শেখাটা শুরু করব। তাহলে আমরা যদি পার্টস অফ স্পিচ জানি তাহলে এই পরবর্তী ধাপগুলো যেগুলো আছে, যেমন সেন্টেন্স, টেন্স, ভয়েস, ন্যারেশন, তাহলে আমরা এই পার্টস অফ স্পিচ ভালো করে জানি, অত ভালো করে শিখি, তাহলে আমাদের ওই পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, যেমন ন্যারেশন যেগুলো আছে, বুঝছেন? তাহলে আজকে আমরা কেন পার্টস অফ স্পিচটা শিখবো? তাহলে আমরা পার্টস অফ স্পিচ কেন শিখবো, কিভাবে শিখবো? আচ্ছা, আমি আপনাদের শিখাবো এই সচরাচর আমরা যে পদ্ধতিতে পার্টস অফ স্পিচ শিখি সেই পদ্ধতিতে আমরা আজকে পার্টস অফ শিখবো না, পার্টস অফ স্পিচ শিখবো না। পার্টস অফ স্পিচ আমরা বাদ করবো মূলত পার্টস অফ। আমরা যখন একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্সের মধ্যে আমরা প্রায় 8 পার্টস অফ স্পিচ 8 প্রকার, আর নবমতম পদ যেটা, নবম ভাগ যেটা আছে এটা হলো আর্টিকেল। অর্থাৎ একটা সেন্টেন্স আমরা 9টা জিনিস দেখি। পার্টস অফ স্পিচের 8 প্রকার, আর নবমতম ভাগ হলো, নবমতম ইয়া হলো ওই আর্টিকেল। এই জিনিসগুলো আমাদের কিন্তু জানা থাকে,
তাহলে আমরা পরবর্তী ধাপগুলো খুব সহজেই এগুলো সম্পর্কে জানা থাকলে পরবর্তী ধাপগুলো আমরা সহজেই শিখবো। তো পার্টস অফ স্পিচকে আমি দুই ধরনের ভাগ করবো। একটা হলো কন্টেইন ওয়ার্ড আর একটা হলো স্ট্রাকচার ওয়ার্ড। পার্টস অফ স্পিচ ওয়ার্ড গুলো যেগুলো আছে যেমন কন্টেইন ওয়ার্ড, আর একটা হলো স্ট্রাকচার ওয়ার্ড। পার্টস অফ স্পিচের কন্টেইন ওয়ার্ড কিরকম আর স্ট্রাকচার ওয়ার্ড গুলো কিরকম, অর্থাৎ পার্টস অফ স্পিচও এখানে ওয়ার্ড গুলো আছে, এখানে দুই ধরনের ওয়ার্ড থাকবে। এটা হলো পার্টস অফ স্পিচের কন্টেন্ট। পার্টস অফ স্পিচ কিরকম, কন্টেইন পার্টস অফ স্পিচ, আর এটা হলো যেখানে আছে স্ট্রাকচার। তাহলে পার্টস অফ স্পিচকে আমরা ওয়ার্ড আমরা দুই ধরনের ওয়ার্ড পাবো, একটা হলো কন্টেইন ওয়ার্ড আর একটা হলো স্ট্রাকচার ওয়ার্ড। তাহলে কন্টেইন ওয়ার্ড আবার এই ওয়ার্ড গুলোর ভিত্তিতে আমরা কন্টেইন পার্টস অফ স্পিচ আর একটা হলো স্ট্রাকচার পার্টস অফ স্পিচ। স্ট্রাকচার পার্টস অফ স্পিচ যেগুলো আমরা গ্রামার শিখতে কাজে লাগে, খুব বেশি এত বেশি কাজে লাগে, গ্রামার শিখতে যেগুলো বেশি কাজে লাগে এগুলোতে অত বেশি জোর দেওয়ার দরকার নেই। যেমন এই প্রনাউন, আর এটা হলো প্রিপোজিশন, আর এটা হলো কনজাংশন, আর এটা হলো ইন্টারজেকশন। তাহলে 8 প্রকার মধ্যে 7 প্রকার গেল। তাহলে কন্টেইন ওয়ার্ড কোনগুলো, যেমন নাউন, বাকিগুলো আর বাকি 7টা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্সেন্টেজ আমরা এই দুই প্রকারের ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমাকে এইগুলোতে এত বেশি জোর দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কতগুলো মানে এগুলো ভাষা পড়বো, আমরা পড়বো এগুলো ভাষা, আর এগুলো এটা আমাদের কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলো শুধুমাত্র যেমন প্রনাউন গুলো কোনো চেঞ্জ নেই, যেমন প্রনাউন হি, সি, প্রিপোজিশন, ইন, এট, অর আর অন, এগুলো যেমন কনজাংশন, এন্ড, বাট, অর, হ্যাঁ, আর যেগুলো আছে যেমন ইন্টারজেকশন, হ্যাঁ, যেগুলো আছে এগুলো আমার অত বেশি পড়ার দরকার নেই, শুধু জানার জন্য, মানে কোনটা কি জিনিস জানলে হবে, কিন্তু এগুলো আমাদের এটা গভীরভাবে ডিপলি করতে হবে। তাহলে এটা আমাদের এগুলো আমাদের ডিপলি করতে হবে, ডিপলি পড়তে হবে, ডিপলি পড়তে, এটা ডিপলি পড়তে হবে না, মানে ভাষা পড়লে হবে, বিস্তারিত করতে হবে এগুলো, আর এগুলো বিস্তারিত না পড়লেও হবে, হালকা ব্যবহার জানলে হবে, ব্যবহার, আর এগুলো বিস্তারিত জানতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ ট্রেনাররা মূলত যে ইংরেজি যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আছে, তাহলে এরা মূলত এভাবে জিনিসগুলো পড়ায়, বা ল্যাঙ্গুয়েজ ট্রেনার যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার যারা আছে তারা এইভাবে এই স্ট্রাকচার দুইভাবে ভাগ করে পার্টস অফ স্পিচকে এইভাবে পড়ায়। তাহলে এটা তাহলে ডিপলি পড়বো, আর এটা ডিপলি পড়তে হবে না, অর্থাৎ আমরা এখানে বেশি গুরুত্ব দিতে হবে না, এগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। আশা করি আমি আপনাদের এই বিষয়ে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা দিতে পারলাম। তাহলে আমরা পার্টস অফ স্পিচ দিয়ে ইংরেজি গ্রামারটা শুরু করব বেসিক জানার জন্য। তাহলে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাই।
10 বরাবর